আসসালামু আলাইকুম। হাই দেয়ার। গুড়ের পাটিসাপটা কার কার খেতে ভালো লাগে? না না, আমি কিন্তু নারকেল আর গুড়ের পাটিসাপটার কথা বলছি না। আমি বলছি গুড়ের ক্ষীরসা পাটিসাপটা কার কার খেতে ভালো লাগে। আজ আপনাদের জন্য এমন দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, গুড়ের ক্ষীরসা পাটিসাপটা। চলুন তাহলে এই ইজি আর টেস্টি রেসিপিটা আমরা ঝটপট দেখে নিই। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এটা আপনাদের খেতে কেমন লাগে। প্রথমেই একটা বলে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব হাফ কাপ ময়দা। ময়দাটা দিলে এই পিঠাটা যেমনটা নরম হবে এর টেস্টটাও আরও বৃদ্ধি পাবে। আর দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনি পরিমাণ একটু কম দিয়েছি, কারণ আমি অলরেডি গুড়ের পাটিসাপটা বানাবো, সো অনেক বেশি সুইট থাকবে, এর জন্য চিনিটা কম দিলাম। এখানে উষ্ণ গরম দুধ নিয়েছিলাম 1 কাপ, অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। ভিউয়ার্স, আমি ব্যাটারটা এখন আধা ঘন্টা রেস্টে রাখবো। রেস্টে রাখার পর এটা আর একটু ঘন হবে, তখন আবারও দুধ অ্যাড করে দেব। চলুন এবার ক্ষীরসা বানাই। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আমি ঘরেই তৈরি করেছি ঘি। 3 টেবিল চামচ সুজি, 2 টুকরা দারচিনি। এরপর এতে অ্যাড করে নিব আমি 3 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে এই ক্ষীরসাটা অনেক বেশি টেস্টি আর ঘন হবে। আর ঘিটা কিন্তু একদমই মিস করবেন না, ঘি না দিলে কিন্তু ফ্লেভারই পাবেন না। তাই অবশ্যই ক্ষীরসাটা ঘি দিয়েই তৈরি করবেন। সো আমি এটাকে 2 মিনিটের মতন একটু ভেজে নিলাম ভালো করে। যখন হালকা একটু লাল হয়ে গেছে তখন এতে 1 কাপ পরিমাণে প্রথমে দুধ অ্যাড করে দিয়েছি, প্রয়োজন হলে পরে আবারও অ্যাড করে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি খেজুরের গুড়। আমি এখানে 2 টেবিল চামচের মতন খেজুরের গুড় অ্যাড করে নিলাম। এবার আমি এতে আরও একটু দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়ো দুধ দিলে এই ক্ষীরসার টেস্টটা অনেক বেশি এনরিচ হবে, তাই ট্রাই করবেন দেয়ার। যেহেতু অনেকগুলো শুকনো উপকরণ দিয়েছি, তাই আরও 1/4 কাপ দুধ অ্যাড করে নিলাম। সো আমি এখানে প্রায় হাফ লিটারের মতন গরুর লিকুইড দুধ ইউজ করেছি। এখন ভালো করে ঘন হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে। আর এর মধ্যে সবশেষে একটু 1 চিমটি লবণ দিয়ে দিব, যাতে মিষ্টির ব্যালেন্স থাকে। সো ভিউয়ার্স, আমার ক্ষীরসাটা রেডি। দেখুন একদমই ঘন হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব, আর ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হবে। এদিকে আমাদের ব্যাটারটি দেখুন আধা ঘন্টা পর আরও একটু ঘন হয়েছে। এর জন্য এতে আমি আরও 1/3 কাপ উষ্ণ গরম দুধ অ্যাড করে দিচ্ছি। ভালো করে গুলে এর কনসিস্টেন্সিটা জাস্ট এভাবেই রাখতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর কনসিস্টেন্সিটা এমন থাকবে। এখন আমরা পাটিসাপটাটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর 1 মিনিট হালকা একটু ফ্রাই প্যানটা জাল দিয়ে গরম করে এরপরে এতে আমি চামচ দিয়ে ব্যাটার দিয়ে দিলাম। এখন একদম লো আছে ঢাকনা দিয়ে জাস্ট 30 সেকেন্ড রাখবো। 30 সেকেন্ড পর ঢাকনাটা তুলে এর মধ্যে ক্ষীর দিয়ে দিব। ক্ষীরটা একটা চামচ দিয়ে আস্তে আস্তে এভাবে কর্নার দিয়ে স্প্রেড করে দিতে হবে। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচটা অনেক বেশি করবেন না, আর ফ্রাই প্যানটা অনেক বেশি গরম করবেন না, তাহলে কিন্তু পিঠাটা মসৃণ হবে না, পিঠার গায়ে ছিদ্র ছিদ্র দাগ হবে। এর জন্য খেয়াল রাখতে হবে ফ্রাই প্যানটা যাতে অনেক বেশি গরম না হয় পিঠাগুলো তৈরি করার সময়। আর 2-1টা পিঠা তৈরি করার পর একটু চুলাটা অফ করে ফ্রাই প্যানটা একটু ঠান্ডা করে নেবেন। তারপর আস্তে আস্তে এটা আমি ফোল্ড করে নিলাম। সো এভাবে জাস্ট আর 30 সেকেন্ড রাখবো। এখন আমাদের একটা পাটিসাপটা রেডি। এভাবে সবগুলোই তৈরি করে নিব। দেখলেন তো কতটা সোজা। বিগিনার্সরাও কিন্তু খুব ইজিলি এই পিঠাটা তৈরি করতে পারবে। তাই একদমই দেরি না করে ঝটপট বাসায় এই শীতকালে দারুণ ক্ষীরসা পিঠাটা ট্রাই করে দেখুন। ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। আর নেক্সট ভিডিও নিয়েও দেখা হবে। তবে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।